নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে দেশ রক্ষার সেনাবাহিনীদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবের দিনে এক অনন্য চিত্র ধরা পড়ল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে। দুই দেশের সম্প্রীতি বজায় রাখতে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে মিলন উৎসবে পরিণত হল নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে। বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে অটুট হল ভ্রাতৃত্বের বন্ধন। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে অন্যতম বিধানসভা কৃষ্ণগঞ্জ বিধানসভা। শুক্রবার সকাল থেকেই গেদে সীমান্তের বিএসএফ জওয়ানদের নিয়ে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরান এলাকা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা। শুধু তাই নয়, কপালে তিলক পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও অটুট করা হয়। এছাড়াও বাংলাদেশের নাগরিকদের হাতেও একই সাথে পরানো হয় রাখি। অর্থাৎ আজকের এই রাখি বন্ধন উৎসবে দুই দেশের সম্প্রীতি অটুটের এক অনন্য চিত্র দেখা গেল গেদে সীমান্তে। উল্লেখ্য, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রায় 100 কিলোমিটার কাঁটাতারে ঘেরা। দেশের সুরক্ষায় দিনরাত এক করে পাহারা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। অর্থাৎ মাতৃভূমি সুরক্ষার ক্ষেত্রে বিএসএফ এর কৃতিত্বের অবকাশ থাকে না। তাই বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো মহাসমারোহে। এই উৎসবে সামিল হওয়া মহিলাদের মধ্যে এক মহিলা লাবণী মজুমদার বলেন, রাখি বন্ধন উৎসব ভারতের এক কৃষ্টি সংস্কৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াসে এই রাখি বন্ধন উৎসব প্রচলন হয়েছিল। বাংলার ঐতিহ্যের এক অন্যতম নাম রাখি বন্ধন উৎসব। আজকের দিনে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের থেকে আসা নাগরিকদের একসাথে রাখি পরিয়ে একদিকে যেমন দুই দেশের সম্প্রীতি, অন্যদিকে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য প্রয়াস। কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক আশিস কুমার বিশ্বাস বলেন, আজকের দিনে দেশ রক্ষার সৈনিকদের পরিবার পরিজন থেকে দূরে থাকাই তাদের মনে যাতে কোনো কষ্ট না হয়, সেই জন্যই এলাকা তথা জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মায়েরা, মহিলারা এসে সেনাবাহিনীদের হাতে রাখি পরিয়ে দিয়েছেন। আমি নিজে এই অনুষ্ঠানে আসতে পেরে, অর্থাৎ আমি রাখি বন্ধন উৎসবে সামিল হতে পেরে নিজেকে অত্যন্ত খুশি ও গৌরবময় মনে করছি। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা নাগরিক আসিফ শেখ বলেন, এই ধরনের কালচার বাংলাদেশে নেই। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ভারতে এসে ভারতের মেয়েরা ভাই বলে সম্বোধন করে রাখি পরিয়ে দিলেন, পাশাপাশি মিষ্টিমুখ করালেন। সীমান্তের বাসিন্দা জোটের বক্স, তিনি বলেন, আমি গর্বিত। আমি অন্য সম্পদের মানুষ, অসুস্থ, আমাকে বোনেরা রাখি পরিয়ে দিলেন। এ প্রসঙ্গে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। পাশাপাশি তিনি যেমন আনন্দ উপভোগ করলেন, বোনেদেরকে নিজের হাতে মিষ্টিমুখও করালেন। তিনি বোনেদেরকে দাবি করলেন যাতে প্রতি বছর এই দিনে তারা যেন আসেন এবং তাদের হাতে রাখি পরিয়ে দেন। বলা যেতেই পারে, সনাতনী ধর্মের সংস্কৃতি শেখাই প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। আমরাও এই ঘটনার সাক্ষী হতে পেরে নিজেদেরকে ধন্য ও গৌরবময় মনে করছি। এই অনুভূতিটা সত্যি মুখে প্রকাশ করা খুবই কঠিন, কারণ এটা একটা অনুভূতির জায়গা, আবেগের জায়গা। আজকে একটা আবেগঘনপূর্ণ একটা সময়, কারণ আমাদের ভারতবর্ষ, আমরা জানি ভারতবর্ষের এই আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের রিচ ইন কালচার যেটা আমরা বলি, সেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের এই যে রাখি বন্ধনের যে মেল বন্ধনের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন দেশের মধ্যে সম্প্রীতির বার্তা তিনি দিয়েছে। আজকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এসেছি গেদে বর্ডারে, গেদে সীমান্তে, যেখানে আমরা ভারত বাংলাদেশ সমস্ত জায়গার লোকেদের মধ্যে আমরা যে মেলবন্ধন তৈরি করতে পেরেছি। বাংলাদেশ থেকে আগত আমাদের ভাইয়েরা, তাদেরও আমরা রাখি পরিয়েছি। তারা বাংলাদেশে কখনো এটা দেখেনি, এখানে এই ভারতবর্ষের যে সংস্কৃতি দেখে তারা সত্যিই খুব আবেগঘন হয়ে পড়েছে, যেটা আপনিও দেখেছেন। আর রাখি বন্ধন শুধুমাত্র একটা ভাই বোনের মধ্যে শুধু সম্পর্ক সেটা নয়। রাখি বন্ধন, আমাদের যে রক্ষাবন্ধন আমরা উদযাপন করছি, এটা সমস্ত, আমি বলবো সমস্ত বন্ধন এখানে অটুট থাকুক। এই বন্ধনটা হোক আমাদের ঐক্যের বন্ধন, মানবতার বন্ধন। আজকে আমাদের এটা খুবই অভাব পড়ে গেছে, মানবতার, মানুষের মধ্যে মানবিকতার খুব অভাব। আমি চাইবো আজকে আমাদের সুন্দর এই আবেগঘন মুহূর্তে, রাখি বন্ধনের দিনে মানুষের মধ্যে মানুষ আর একটু আবেগঘন হোক, তাদের মধ্যে মানবিকতা জাগ্রত হোক, আমাদের ঐক্যের বন্ধন তৈরি হোক সমস্ত ভাই বোনেদের মধ্যে, সবার সম্পর্ক অটুট থাকুক, সেটাই আজকে প্রার্থনা করছি। আর আমি এটাই মেসেজ দিতে চাই আজকে রাখি বন্ধনে দাঁড়িয়ে, যে আজকে যে সমস্ত আমরা আজ বিএসএফ ক্যাম্পে যেহেতু উপস্থিত হয়েছি, বর্ডার সিকিউরিটি ফোর্সে যে সমস্ত আধিকারিকরা আছেন, তারা তাদের পরিবার পরিজন ছেড়ে কিন্তু আজকে এখানে দেশের স্বার্থে, দেশ রক্ষার জন্য তারা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এখানে রয়েছে। তো সেই জন্য আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি। তারা যেন এই অভাবটা পুরো অভাবটা বুঝতে না পারে যে আমরা বাড়ি ছেড়ে অন্য কোথাও রয়েছি। বিএসএফ ক্যাম্প গেদে,
এই গেদেতে আমরা চয়ন করেছি এই জন্যেই যে বিভিন্ন জায়গার মহিলারা নারী তারা ভাতৃজ্ঞানে আজকে বিএসএফদের ভ্রাতৃত্ব দেখানোর জন্যে, তাদের ভালোবাসা আদান প্রদান করার জন্যে বিভিন্ন জায়গার থেকে নারীরা এখানে উপস্থিত হয়েছে এবং রাখিবন্ধনের শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্যে, আনন্দ ভাগ করার জন্যে। তাই এই আনন্দের দিনে, পবিত্র দিনে আমি এখানে উপস্থিত থাকতে পেরে এই জওয়ানদের সঙ্গে সেই আনন্দ বাটলাম, মিষ্টিমুখ করলাম, তাদের থেকে আশীর্বাদ, বোনেরা আশীর্বাদ নিল, বোনেরা তাদের ভাইকে ধন্যবাদ জানালো, যে পাশে থাকা। আমি উপস্থিত থাকতে পেরে খুবই নিজেকে গৌরবান্বিত মনে করছি। বলছি এই যে বোনেরা যে বিএসএফ যে বিভিন্ন জায়গা থেকে এসছে তাদেরকে আজকে রাখি পরালেন, এটা কেন পরালেন? এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী এবং বৈদান্তিক যে চেতনা, এই চেতনাটাকে মনের থেকে, আর্টিফিশিয়াল না, অভিনয়ের না, মনের থেকে এসেই তারা সেই সম্পর্কটা বজায় রাখার জন্য একটা বার্তা দিতে এসেছে যে সারা ভারতবর্ষে এবং তথা বিশ্বের মানব কল্যাণের জন্য আমরা সকলের পাশে থাকি এবং তাদের মঙ্গল কামনা হোক, এই বার্তায় তার দিতে এসেছে।